হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো এখানে আমি আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো কিছু পরিমাণ ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমি এখানে কিছু দানা মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি এবং তেজপাতা। এগুলো দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব একটু। এখন এখানে আমি দারচিনি, এলাচি, তেজপাতা সব দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিছু পানি অ্যাড করে নিলাম, কারণ পানিটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর এখানে আমি মরিচ ইউজ করব 1 চামচ পরিমাণ, কারণ আমার মরিচটা ঝাল ছিল, তাই আমি এখানে কম পরিমাণে মরিচের গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। 1 কেজি পরিমাণ মুরগির সাথে এর চেয়ে বেশি দেওয়াটা ভালো হবে না। এখন আবার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি মাংস, পেঁপে আর আলু একসাথে দিয়ে কষিয়ে নিব। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ। আমার মাংস পুরো দমে কষানো হয়ে গেছে। এখন একে একে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি, সাথে পেঁপে আলু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ যেহেতু এটা দেশি মুরগির মাংস, একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। মাংসকে একটু সময় নিয়ে কষিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিতে হবে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ বাড়িয়ে দিলে 20 মিনিট অপেক্ষা করব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে মাংসে তেল উঠে আসছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এখন আমাকে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। মুরগি মাংস আধা সিদ্ধ হয়ে গেছে, আবার আমি একটু নেড়েচেড়ে দিব। আর যেহেতু আমি এখানে পেঁপে ইউজ করেছি, তাহলে আমার মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। গরু মাংস এবং দেশি মুরগিতে পেঁপে যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আমার মাংস প্রায় হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ সময় ওয়েট করব মাংসের ঝোল শুকানোর জন্য। আপনারা চাইলে ঝোল কম বেশি রাখতে পারেন, কিন্তু আমি একটু ঝোলটা শুকিয়ে নিব। মাংসে যখন তেল উঠে আসবে তখনই আমি চুলা অফ করে দিব।
আস্তে আস্তে আমার মুরগির মাংস মাংসে তেল উঠে আসছে। আমি আরও কিছুক্ষণ সময় চুলায় রেখে মাংসে তেল উঠে আসছে, এখন আমি মাংসগুলোকে নামিয়ে ফেলবো। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার এখানে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল, পেঁপে আলুর ঝোল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।